হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে একটা অন্য মাছ ধরার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেটা হচ্ছে হাত ছিপের। আমার অনেক মানে আমার প্রিয় দর্শক বন্ধুরা আছে যারা বলে, দাদা আপনি শুধু হুইলে ছিপ পুকুর করেন, কেউ হাত ছিপের পুকুর কেন দিচ্ছেন না? হাত ছিপ, আমার তো হাত ছিপেরও মাছ ধরতে ইচ্ছা করে। তো আজকে আপনাদের জন্য একটা ভালো হাত ছিপের পুকুর নিয়ে এলাম। তো পুকুরটা কোথায় সেটা জানাবো, কাদের পুকুর, কমিটিতে কে আছে সবই জানাবো। পুকুরের এই যে পুকুরের লোকেশন, এটা আমি বলে রাখি, এখান থেকে জয়গাছি, হাবড়া জয়গাছি গেট থেকে খুব জোর হলে 500 মিটারের ভিতরে পুকুরটা। আমাদের যারা ডাম্পিং গ্রাউন্ডের, যারা শ্রীনগর ডাম্পিং গ্রাউন্ডের যারা কমিটিতে ছিল তারাই আছে পুকুরে। পুকুরে প্রচুর মাছের চাপ আছে আমাকে বললো, তো হাত ছিপের জন্যে খুব ভালো হবে। তো সেই জন্যে পুকুরের লোকেশানটা একটু দেখায়, পুকুরের জায়গাটা একটু দেখাই। এই যে পুকুরের সিচুয়েশন। তো পুকুরে কত কী টিকিট থাকছে, হাত ছিপের কী কী নিয়ম থাকছে, সেগুলো সব তাদের কাছ থেকে জেনে নেব। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, এবং কবে ওপেন হচ্ছে সেটাও সব ডিটেলস জানিয়ে দেবো আপনাদের। এই যে এসেই আমরা একটা মাছ খাই দিয়েছি। কত দূর যেত, একটু কাছে আসুন। হাত ছিপের পুকুর খুলবে, দাদারা নিয়ে এসছে। দেখো রুই মাছ না, গ্লাস কাপ। আমি আবার বিশাল হাত ছিপের শিকারি। মাছের রাশি আছে না না, ছেড়ে দিচ্ছি, সেটা নিয়ে তো বলো। সর ন্যাকড়া নিস নি? না, লাগবে না। ওই তো ন্যাকড়া পড়ে রয়েছে। দাদা সরব ওড়াতে দাও। আমি করেছি, দাদা। এই যে পুকুরের কন্ডিশন, দাদারা ছিপ ফেলছে, একটু টেস্টিংয়ে আসলো, আমরাও ফেলছি প্রথম টপ দেওয়ার সাথে সাথে। আবার এই তো তেলাপিয়া ও হয়ে গেছে কি করি? এটা তেলাপিয়া না, গ্লাস কাপ না, গ্লাস কাপ ব্ল্যাক কাপ। হ্যাঁ, গ্লাস কাপ। এই তো ওই পাঁচশো খেলানো যাবে না, নিষেধ করে। সেটা তো তোমরা বলবা, সেটাই তো বলার জন্য তো ওই নাটকে দেখে নিয়েছি। যা আছে সব জঙ্গল পুকুর যা আছে হাবিজাবি সব পুরো এলাকা সব পুকুর মিস নেই তো। এই বড় মাছ, লাভলি সাইজের। এই যে দাদা একটা মাছ। সিট নাম্বার এটা রুই এটা কেন? ও যে যার মতন এসে না না, সিট নাম্বার করে লাভ নেই। এটা না, গ্লাস কাপই মনে হচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখলেন, এটা এই যে আমরা টেস্টিং করছিল দাদা, তার একটা মানে মাছ ভিডিও করতে করতে দাদা একটা মাছ খেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পুকুরে কী পরিমাণ মাছের চাপ আছে। তো যারা সিট বুক করতে চাইছেন অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে, দাদার নাম্বার দেওয়া থাকবে। আর আমি গুগল ম্যাপ লোকেশন শেয়ার করে রাখবো। এবং পুকুরে বসার টাকা, আর পুকুরে ছিপ ফেলার আগে আপনাদের পুরো টাকা কমপ্লিট করে দিয়ে তারপরে সিটে বসতে পারবেন। তো এই যে দাদা ভালো সাইজের গ্লাস কাপ। এই আস্তে একটা হ্যাঁ, বড় চিড়ের মতো। এমন মনে হয় ধারে কাছে থাকবে না। দেরি আছে, ওইখানে ছাড়া বেলে আর ধারে কাছে থাকবে না। না এইদিকে টান দেবে না এইদিকে টান দেবে। রকেটের মতো করতে হবে। হাতটা মাছটা হাতে নিয়ে দেখো। মাছটা দেখাই দাও। এই যে ঠিক আছে, এগুলো খাবেন, একটু কাজ করো। এই যে ঠিক আছে না, গ্লাস কাপ। এই পাইছে এবার বড় এই যে মাছ ছেড়ে দিচ্ছি। ও তো ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তেলাপিয়া দাদারা চলে এসছে। দাদা বলো পুকুরটা কবে ওপেন হচ্ছে? নমস্কার, পুকুরটা এই আগামী বৃহস্পতিবার 27 তারিখ অর্থাৎ 27/11/2025 ওপেন করা হচ্ছে। আচ্ছা, চারিদিকে সিট হবে, হাত ছিপ চারিদিকে একটা করে হাত ছিপ 16 ফুটের। 16 ফুটের মানে একটাই ছিপ, মানে 16 ফুটের বেশি ইউজ করা যাবে না। এক একটা শিকারি
এক একটা করে ছিপ, আচ্ছা 16 ফুটের ছিপ। আর কেমিক্যাল জাতীয় কোনো চার মশলা করা যাবে না, আচ্ছা হাড়িয়া ভাত পোলাও এই সমস্ত ছিটা মারা যাবে, আচ্ছা ঠিক আছে? মানে কোনো রকম চার মশলা করা যাবে না, চার বাট মশলা ভাত করা পোলাও যাবে না, হারিয়া হ্যাঁ, এইসব ছিটা করা মারা যাবে, কিন্তু কোনো রকম চার মশলা কেমিক্যাল জাতীয় কোনো মশলা করা যাবে না। পুকুরে ফেলা যাবে না। আচ্ছা আর টোপ যে যার মতন ফেলতে পারে, সে নিয়ে হাত ছিপের টোপ নিয়ে কোনো বাধা নেই। বাধা নেই। একটা করে ছিপ 1000 টাকা করে এন্ট্রি। আচ্ছা আর অগ্রিম বুকিং করতে হবে। আর পুকুর পাড়ে এসে লটারির কোনো সিস্টেম নেই, যে যেখানে পারবে যে যেখানে পারবে বসে পড়বে, যেরকম জায়গা করে নিবে হ্যাঁ, সেভাবে যে বসতে যেরকম জায়গা করে বসতে পারে, সে যার যেখানে পছন্দ সে সেখানেই বসতে পারে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কোনো লটারি বা ইসের কোনো কারণ ব্যাপার নেই। এবার ধরো কেউ পুকুর দেখতে এসে যদি কেউ মনে করে যে এখানে আমি জায়গা করে আমি যদি বসতে পারি, সেটা তো কোনো হ্যাঁ, না, না, সে না। সে সে বা তার ধরুন সকালবেলা এসেও যদি যে জায়গা ফাঁকা থাকবে বা যেরকম থাকবে, সে যদি বসতে চায় বসতে পারে, ওকে ওকে ঠিক আছে? তো তাহলে আগামী বৃহস্পতিবার 27 তারিখ পুকুরটা ওপেন হচ্ছে, তাই তো? একদম ঠিক আছে। সকাল তাহলে 5:30 থেকে বিকেল 5টা অবধি। এই জায়গাটা একটু বলে দাও। জায়গাটা হচ্ছে হাবড়া জয়গাছি রেলগেটটা পার করে বাদিকে একটা সরু গলি ঢুকে গেছে, ওই গলিতে ওখানে ওই যে কাঠের দোকানের অপোজিটে হ্যাঁ, রাস্তা। কাঠের দোকানের অপোজিটের রাস্তা আছে। মানে জয়গাছি গেটটা পার করে বাদিকে কাঠের দোকান, ডান দিকে একটা গলি ঢুকে গেছে, গলিতে ঢুকেই রাস্তার পাশেই পুকুর। সূর্য সেন বলি সূর্য সেন পল্লী এটা। সূর্য সেন পল্লী। আচ্ছা একটু মাছ বলে দাও, কি মাছ আছে? মাছ বলতে রুই মাছ, কাতলা মাছ, গ্লাস কাপ, বাটা, তেলাপিয়া সব রকমই আছে, বড় বড়। আর ভিডিওতে দেখতেই পেলেন এখন হ্যাঁ, একটা সে তো। গ্লাস কাপ হলো, তেলাপিয়াও বড় 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 আছে। কেমন আছে হাইস্ট? হাইস্ট বড় আছে 4.5-5 কেজি কাতলা? কাতলা মাছ আছে, ঠিক ঠিক আছে আছে? এছাড়া গ্লাস কাপ আছে বড় বড়। আচ্ছা, কালবাউসও আছে। তো বুকিং এর কি করতে হবে একটু বলে দাও। বুকিং ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে অগ্রিম অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে। তারপরে পুকুরে এসে যে যেরকম সিট পায় সেরকম ভাবে বসে যাবে। এখানে আর এই কোনো সব এই lottery নোংরা নেই। এই পার সব এই পরিষ্কার? সব পার সব চারিদিকের পার কালকে সব পরিষ্কার করে দেওয়া হবে, আচ্ছা ঠিক আছে? কোনো নোংরা বা কিছু থাকবে না পুকুরে, সেই নিয়ে কোনো টেনশন নেই।